আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম চাদা মাছের ভর্তা করতে। আর এই ভর্তাটা এতটা মজার হয় যে আপনি কখন এক থালা ভাত খেয়ে ফেলবেন আপনি নিজেও টের পাবেন না। আমি এখানে কিছু চাদা মাছ নিয়েছি, সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে 7-8টার মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর ঝালটা কিন্তু আমি অনেক বেশি খেতে পছন্দ করি, এখানে কোনো পরিমাপ উল্লেখ করছি না, কারণ আপনারা যদি একটু রসুন পেঁয়াজ মরিচ বেশি খান তাহলে একটু বেশি দিবেন, আর কম খেলে কম দিবেন। তো আমি একটু বেশি খাই, এর জন্য সবকিছু একটু বেশি বেশি করে দিয়েছি যাতে ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো দেখেন আমি সুন্দর করে শুকনো মরিচটা ভেজে নিয়ে এটার মধ্যে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন দেখবেন এইরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন এটার মধ্যে কিছু আপনি কালো জিরা দিয়ে দিবেন। আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। কালো জিরা দিয়ে কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন। তারপরে সুন্দর করে ধুয়ে রাখা ওই যে চাদা মাছ ছিল সেটাকে এটার মধ্যে দিয়ে দিবেন। চাদা মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটার মধ্যে কালারের জন্য আমি একটু হলুদে করে দিয়ে দেবো। আর এটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। এখন আমি সবকিছু সুন্দর করে মিক্স করে নেবো। আর অবশ্যই কিন্তু লবণ দিতে হবে। আমি কিন্তু লবণের ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তো আপনারা কিন্তু একটু লবণ দিয়ে দিবেন। তো সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন। যখন দেখবেন যে নেড়ে চেড়ে মিক্স করতে করতে একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে একদম তেল বের হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, কারণ পানি কিন্তু মাছের মধ্যেই ছিল। মাছের মধ্যে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়ে কিন্তু এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর যখন দেখবেন যে এরকম ভাজা হয়ে গেছে তখন বুঝবেন যে ভাজা কমপ্লিট। তখন এটা সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নেবেন। আর এরকম মাছের ভর্তা সাধারণত পাটায় বেটে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই পাটায় বেটে নেবেন, কারণ এটার মধ্যে যে অনেক কাটা থাকে এই কাটাগুলোকে কিন্তু মিহি করে বাটতে হবে। তো দেখেন এই যে আমি একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটাকে সুন্দর করে ঠান্ডা করতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে এটাকে বাটতে হবে। ঠান্ডা না করে যদি এটাকে বাটেন তাহলে কিন্তু এটার ফ্লেভার একদম টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, একদম চকচকা একদম লোভনীয় কালার হয়েছে। আর এটাকে যদি বাটেন তাহলে কিন্তু আরো বেশি লোভনীয় হয়ে যাবে। আমি আগে থেকে সুন্দর করে পাটামাটা ধুয়ে রেখেছিলাম, আর এখন সুন্দর করে আমি এটাকে বাটা শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই সুন্দর করে বাটতে হবে, আর 2-3 বারে বাটতে হবে। আর যেহেতু আমি একটু লবণ কম দিয়েছিলাম, এখন আমি একটু লবণ আমার স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিলাম যাতে লবণটা সুন্দর মতো হয়। এই ভর্তাটা আমার কাছে যে কতটা মজা লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি যখন এই ভর্তাটা বানাই তবে একটু ভাত বেশি করে রান্না করি যাতে ভাত কম না পড়ে। ছোটবেলা থেকে আমি ভর্তা প্রেমী, আমি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, আমার বেশি ভীষণ ভালো লাগে। তো ভর্তার একটা নিনজা টেকনিক কি জানেন? এইভাবে যদি ভর্তা শেষে যখন বাটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন এরকম পেঁয়াজ দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কামড়ে কামড়ে মজা লাগে। আমি কিন্তু ভর্তাটাকে 2-3 বার করে বেটে নিয়েছি। আর লাস্টে দেখেন যে পেঁয়াজ মিক্স করে দিলাম আধা ছেঁচা করে, মানে যাতে দাঁতের নিচে পড়ে। তারপর সমস্ত পেঁয়াজ আর ভর্তা একসাথে মিক্স করা হয়ে গেলেই তখন হয়ে যাবে একদম সুস্বাদু একদম মাছের ভর্তা, মানে চাদা মাছের ভর্তা। ফাইনালি আমার ভর্তা কিন্তু অলমোস্ট ডান। দেখেন আমার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। অবশ্যই আপনার বাসা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।